একটা ট্রেন মাঝরাতে জঙ্গলের ভেতর হঠাৎ দুর্ঘটনার শিকার হয়, আর তারপরেই বাহির থেকে শোনা যায় এমন এক শব্দ যা কোনো মানুষের না। আর ঠিক তখনই শুরু হয় এক মর্মান্তিক রাত। আজকের মুভির নাম হোল, যা একটি হরর থ্রিলার মুভি। গল্পের শুরুতে আমরা দেখি জো নামের এক টিকিট চেকারকে, যে নিজের জীবনে অনেকটাই ব্যর্থ, কিন্তু সে জানতো না আজকের রাতই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে। জো রাতের শেষ ট্রেনের ডিউটি করছে। ট্রেনে বিভিন্ন ধরনের যাত্রী, কেউ বিরক্ত, কেউ ক্লান্ত, সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করে ট্রেনটা জঙ্গলের মাঝখানে থেমে যায়। ড্রাইভার নেমে ট্রেন চেক করতে যায়। সে আর একটু সামনে যেতেই দেখে একটা হরিণ চাপা পড়ে আছে। সে সেটা সরাতে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই তার আর্তনাদ শোনা যায়। সে আর ফিরে আসে না। যাত্রীরা চিন্তিত হয়ে পড়ে। এজন্য জো আর কয়েকজন মিলে বাহিরে গিয়ে খোঁজার সিদ্ধান্ত নেয়। তারা সামনে এগিয়ে গিয়ে ঝোপঝাড় নড়তে দেখে। আর একটু এগোতেই তারা ড্রাইভারের মৃতদেহ দেখতে পায়, এবং ঠিক তখনই তারা অন্ধকারে কিছু একটা নড়তে দেখে। তারা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ট্রেনের দিকে দৌড়তে থাকে। সবাই তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে পারলেও দুইটা মানুষ পিছিয়ে পড়ে। তাদের মধ্যে একজন উঠতে পারলেও মেয়েটি পড়ে যায় বিপদে। হঠাৎ করে কিছু একটা তার পা ধরে টানতে থাকে। অনেক কষ্টে তাকে ভেতরে আনা হয়, কিন্তু সে মারাত্মকভাবে আহত হয়। সবাই মিলে রক্ত বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কিছু লোক কৌতূহলবশত বাহিরের দিকে দেখার চেষ্টা করে, আর তখনই বাহির থেকে দেখা যায় একটা ভয়ঙ্কর প্রাণী, অর্ধেক মানুষ অর্ধেক নেকড়ে। জো স্টেশনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল নেই। তারা ট্রেন চালানোরও চেষ্টা করে, কিন্তু কিছু তার বিচ্ছিন্ন হওয়াতে ইঞ্জিন কাজ করে না। এর মাঝে হঠাৎ একজনের ফোনে নেটওয়ার্ক আসে। একজন সাহায্যের জন্য তার ফোনটি নিতে চায়, কিন্তু ঠিক তখনই জানালা ভেঙে তাকে বাহিরে টেনে নিয়ে যায় সেই দানব। তারা তাকে বাঁচাতে পারে না। তার রক্তে ট্রেনের ফ্লোর ভিজে যায়। প্রাণীটা একে একে সবাইকে আক্রমণ করতে থাকে। একসময় সেই দানব ট্রেনের ভিতরে ঢুকে পড়ে। জো দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে সেই নেকড়ে দানব। সবাই মিলে জোকে দ্রুত ভিতরে টেনে নেয় এবং দরজা লাগিয়ে দেয়, কিন্তু নেকড়ে দানব দরজা ভেঙে ফেলে এবং ভিতরে চলে আসে। তারা আসলে এই সুযোগের অপেক্ষাই করছিল। সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে নেকড়ের উপর। সবাই মিলে লড়াই করে এবং অনেক কষ্টে তাকে মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু তারা জানতো না আসল বিপদ এখনো বাকি। জো সাহস নিয়ে ট্রেন ঠিক করতে একজনকে সাথে নিয়ে বাহিরে যায়। জো ট্রেনের নিচে মেরামত করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সেই লোকটা তখন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। আর হঠাৎ অনেকগুলো নেকড়ে দানব তাকে ঘিরে ফেলে। সে সেখানেই মারা যায়। তার আত্মচিৎকারে ট্রেনের সবাই ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। এদিকে ট্রেনের ভেতরে নতুন একটি সমস্যা শুরু হয়। একজন আহত মহিলা সংক্রমিত হয়ে যায় এবং সবাইকে আক্রমণ করতে শুরু করে। এক এক করে সবাই আহত হতে থাকে এবং রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। শেষে তাকেও মেরে ফেলা হয়, কিন্তু এতে করে তেমন একটা লাভ হয় না, কারণ ঠিক তখনই চারপাশ থেকে ডজন ডজন নেকড়ে দানব ট্রেনে ঢুকে পড়ে। ট্রেনে তখন মাত্র কয়েকজন বেঁচে ছিল। একজন লোক জো এবং একটি মেয়েকে রেখে সুযোগ বুঝে ট্রেন থেকে বেরিয়ে যায়। মেয়েটি নেকড়েগুলোর খাবার হতে যাচ্ছিল। এমন সময় জোয়ের একটি বন্ধু এসে তাদের বাঁচায়, কিন্তু নিজেই নেকড়েদের শিকারে পরিণত হয়। অবশেষে জো এবং মেয়েটি ট্রেন থেকে বেরিয়ে জঙ্গলে দৌড়তে থাকে। নেকড়েগুলো তাদের পেছনে ধাওয়া করে। এখন শুধু তারা দুজনেই বেঁচে আছে। জো একটা সিদ্ধান্ত নেয়। সে মেয়েটাকে পালাতে বলে, কারণ জো একটা শেষ চেষ্টা করে প্রাণীগুলোকে থামানোর, কিন্তু জো প্রাণীগুলোর সাথে একা পেরে ওঠে না। অবশেষে সেও নেকড়েদের শিকারে পরিণত হয়। সকালে সূর্য ওঠে। ট্রেন থেকে বেরিয়ে আসে শুধুমাত্র সেই মেয়েটি, কিন্তু তার জীবনে সেই রাতের দুঃস্বপ্ন কখনো শেষ হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন মুভি বাংলাতে দেখতে চাইলে সাবস্ক্রাইব করো ফিল্মি জিলানি।